হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে জুন মাসের 18 তারিখ। আজকে আমি, মা আর মায়ের বান্ধবী মানে আমার একটা জেঠি যাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিতে। তো মাকে নিয়ে যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, প্রায় 1 বছর ধরে যাব মাকে নিয়ে আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে না, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক মাকে নিয়ে যাব। তো আমি এখন চলে এসেছি মায়ের বাড়িতে। আর এখানে দেখো কুলফি, বাইরে ইঞ্জিন ভ্যান যাচ্ছে, সেই আওয়াজটাই হচ্ছে, সেই জন্য ও দাঁড়িয়ে আছে এখানে চিল্লাবে বলে। তো যাই হোক, মা ওখানে রেডি হচ্ছে, চলো বেরিয়ে একেবারে দেখা হচ্ছে। তো সব কাজ মিটিয়ে আমরা রেডি হয়ে পড়েছি। এখানে বলছিলাম না জেঠির কথা, এইটাই হচ্ছে সেই জেঠি, আমার মায়ের বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, এখানে মাও চলে এসেছিলো। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম। ফার্স্টে আমরা যাব হাওড়া। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না, শুধু সেদিন নয়, প্রায় 2-3 দিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি ঝড় হচ্ছিল। তো মা সেই জন্যই বলছিল যে থাক পরে যাবো। আনছি না, মনস্থির যখন করেছি আমি তোমাকে আজকে মায়ের দর্শন করিয়েই আনবো। তো আমি তো ওখানে গিয়েছিলাম 2-3 বার, তো আজকে মাকে নিয়ে যেতে পারছি, সেটাই আমার ভেবে খুব ভালো লাগছে। আর দেখতে দেখতে আজকে আমাদের বাহনও চলে এসেছিলো। ইনি আজকে আমাদের পৌঁছে দেবে চুঁচুড়া স্টেশনে। আমি বড় মার কাছে 2বার আমি গিয়েও ছিলাম, সেই কারণেই ভরসা পাচ্ছিলাম যে চলো আমি রাস্তা চিনি, আমি নিয়ে যাব। তো আমাদের হাওড়া থেকে ট্রেনও ছেড়ে দিয়েছিল, একদম পারফেক্ট টাইমে ট্রেন ছিল, পারফেক্ট টাইমে ট্রেন ছেড়েছিল। কিন্তু এই বৃষ্টিটার জন্যই একটু মনটা কেমন খচখচ করছিল। তো যাই হোক, আমি এখানে জানলার ধারে সিটও পেয়ে গেছিলাম। আর আজকে ট্রেনটা না ভীষণ ভিড় হয়েছিল। তো যাই হোক, যেহেতু সিট পেয়েছিলাম তাই একটু বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আর কি। আমার ভীষণ ভালো লাগে এই ট্রেনের জানলার ধার, ট্রেন কেন, আমার যে কোনো যানবাহনেরই জানলার ধারের সিটটা আমার চাই। তো যাই হোক, চলো যাওয়া যাক। শ্যাওড়াফুলি এইখান থেকে। তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম চুঁচুড়া স্টেশনে। একদম এই গা বেয়ে নেবে আসলে, মানে এই সিঁড়িগুলো দিয়ে নেবে আসলে এখানে অনেক এই ভ্যান দাঁড়িয়ে থাকে। ওনারা 10 টাকা করে ভাড়া নেন, লঞ্চঘাট পর্যন্ত পৌঁছে দেন। যদি কেউ তোমরা যাও, যদি টোটোয় করে যাও তাহলে হয়তো 20 টাকা করে ভাড়া নিতে পারে। বাট আমরা এই ভ্যান গাড়ি করেই প্রতিবার যাই, 10 টাকা করে ভাড়া নেন। এখানে যেটি সেটাই বলছে যে একই রাস্তা যাবে, একই সব কিছুই, কিন্তু ভাড়া কত তফাৎ। তো যাই হোক, এখানে আমরা পৌঁছে গেছিলাম লঞ্চ ঘাটে। আর লঞ্চ দাঁড়িয়েও ছিল, এখানে টিকিট নিয়েছিল 8 টাকা করে। তো আমরা এখানে টিকিট কেটে উঠেও পড়েছিলাম। আর সেদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না যে কি বলবো। আর জলের হয়তো মানে জোয়ারও ছিল সেই সময়, কিন্তু জল ছিল যে এত পরিমাণে ঢেউ হচ্ছিল, পুরো লঞ্চ একদম ওলট পালট করছিল। তো সবাই খুব টেনশন নিয়ে আর কি লঞ্চে উঠেছিলাম। তো যাই হোক, বড় মায়ের কাছে যাচ্ছি, মনে ভয় আশঙ্কা কিছুই ঠিক রাখতে চাইছিলাম না। সে কারণে হয়তো বড় মা আমাদের কোনো বিপদ হতে দেয়নি, কিন্তু দেখতেই পাচ্ছ জলের স্রোতটা এতটাই ছিল। তো যাই হোক, আমরা নেমে গেছিলাম নৈহাটি লঞ্চ ঘাটে। কারণেই বা অন্য বার বলে কি জানি না, প্রচুর দোকান, মানে প্রায় বলতে গেলে অনেক দোকানই বন্ধ ছিল। আমরা যে কাকিমার দোকানে যেতাম আর কি, সেই দোকানটাও বন্ধ ছিল। তো সেবারে আমরা একটা পাশ থেকেই নিয়ে নিয়েছিলাম মায়ের ডালা। তো যাই হোক, এখানে মারা নিয়ে নিয়েছিল পুজোর সামগ্রী। তারপর একদম ভিড় ছিল না, লাইনও দিতে হয়নি, একদম ডালা নিয়েই ঢুকে গিয়েছিলাম। মন্দিরের ভেতরটা একটু লোক ছিল, যেহেতু সবার পুজো দিতে সময় লাগছিল। আর যেহেতু একদমই ফোন অ্যালাউ করছিল না, তাও আমি লুকিয়ে একটু মায়ের মুখটা তুলেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। পরে একটু দেখছিলাম আর কি বাইরেটা। তারপরে যে লাইনটা পড়ছিল, যত বেলা বাড়ছিল তত লাইনও বাড়ছিল। আর আজকে আমরা একদম মন্দিরের সামনে এই নবশ্রীর যে দোকানটা আছে ওখান থেকে মায়ের ডালাগুলো নিয়েছিলাম। ওনাদের ব্যবহার সত্যিই ভীষণই ভালো। আর এই দোকানটা থেকে মা নিয়েছিল প্যারা, যেহেতু সবাইকেই প্রসাদ দিতে হবে পাড়ায়, তো সেই জন্যই মা এখান থেকে এক্সট্রা কিছু প্রসাদ নিয়ে নিয়েছিল মা, সবার জন্যই আর কি। তারপর খুব খিদে পাচ্ছিল, ওখানেই হিঙের কচুরি পাওয়া যাচ্ছিল। তো সেটাই হিঙের কচুরি আর একটু তরকারি খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা রাস্তায় যেতে হবে। তো তারপর ট্রেনের টাইম দেখলাম, ট্রেনের টাইমে একটু দেরি আছে, তাই জন্য আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম। এই বৃষ্টির দিনে চা খেতে তো সবারই খুব ভালো লাগে, আর আমরা রাস্তায় বেরোলে চা তো খাবোই। তো যাই হোক, এখানে সবাই চা নিয়ে নিয়েছিল আর আমিও নিচ্ছিলাম। আর চাটা সত্যি খুব ভালো হয়েছিল একদম। এটা গঙ্গার ঘাটের সামনে একটা দোকান আছে শিব মন্দিরের কাছে আর কি। চাটা ভীষণ সুন্দর ছিল।
তারপর আমাদের দেখতে দেখতে আমরা বাড়িও চলে এসেছিলাম। তো হাওড়া স্টেশন থেকে বাস ধরে নিয়েছিলাম একদম বাড়ির উদ্দেশ্যে। আমরা যে টাইমে বেরিয়েছি বা ফিরেছি সবই মোটামুটি ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু আমাদের এই আন্দুল রোডে এসে এত পরিমাণে জ্যাম পেয়েছিলাম, এখানে আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গেছিলো, যেখানে আমাদের লাগার কথা আধ ঘন্টা। তো অনেক দিন পর রোদ দেখতে পেলাম, প্রায় 3-4 দিন পরে রোদ দেখতে পেয়েছি। তো যাই হোক, ফাইনালি ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখি কুলফি কী করছে, যেহেতু কুলফি অনেকক্ষণই দেখেনি আমাদেরকে, এখনও বেরোচ্ছে না, কারণ ভাই ওকে ধরে রেখেছে। তো আমি সেটাই ভাবছিলাম যে এখনও বুঝতে পারলো না যে আমরা আসছি বলে। ও বাবা, ঘরে গিয়ে দেখি এখানে তো ভাই ওকে ধরে রেখেছে, তো বেরোবে কী করে। দেখো, দেখার পরে একদম ছুটতে চলে এসেছে। তোর এই মুখটা দেখার জন্যই আর কি, বাইরে বেরিয়েও শান্তি নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো।